নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনার বলবো যে বৃহস্পতির গোচর ফল। বৃহস্পতি গোচরে কোথায় কীরমভাবে আসলে আপনার ফল শুভদান হয়। প্রথমে একটা কথা বলে রাখি যে বৃহস্পতি যদি জন্ম সময়ে দুর্বল থাকে বা নিচু ক্ষেত্রে অবস্থান করে, তাহলে বৃহস্পতি যদি আপনার গোচরে শুভ জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু আপনার শুভ ফল গোচরে দেবে না। হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সমবেদনা আপনি পাবেন, কিন্তু শুভ ফল পাবেন না। আর একটা কথা হচ্ছে, জন্ম সময় যদি বৃহস্পতি হোক বা যে কোনো গ্রহই হোক না কেন নিচস্থ থাকে, গোচরে যখন তারা শুভ জায়গায় আসবে তখনও কিন্তু শুভ ফল দেবে না, জন্ম সময় যদি নিচস্থ থাকে। আর হচ্ছে, যদি আপনার দশা অন্তর্দশা যদি অশুভ বা মারক গ্রহের দশা অন্তর্দশা চলে, তাহলেও কিন্তু কোনো গ্রহই আপনার গোচরে শুভ ফল দিতে পারবে না। হয়তো কোনো শুভ ফল দেওয়ার যে জায়গাটা, সেটা ওই দশা অন্তর্দশা খারাপের জন্য হয়তো আপনি পাবেন না। আসুন আজকে জানি বৃহস্পতি গোচর ফল। এখনই বৃহস্পতি উচ্চস্থ হয়েছে, সবাই জানে, বা যারা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ পড়াশোনা করে জ্যোতিষ নিয়ে প্রফেশন হিসাবে করবেন, বা নতুন নতুন জ্যোতিষ প্রফেশনে বসেছেন বা অনেক কিছুতেই আটকে যাচ্ছে, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই ভালো ফল পাবে বা তারা ভালো বুঝতে পারবে। অনেক সময় হয় কি, অনেক কিছুই মানুষের ভেতর কি শাস্ত্র তো আর ছোটো নয়, অনেক সময় না কিছু এড়িয়ে যায় বা ভুলে যায় মানুষ, সেটা আবার নতুন করে জানা যাবে। কারো ভিডিও দেখলে বা কিছু বললে হয়তো যেটা আপনার জানা নেই, হয়তো দেখলেন মনে পড়ে গেল, এরকম হতে পারে। বা যারা জ্যোতিষ সম্বন্ধে নিজের ছক নিজে দেখতে চান বা জ্যোতিষ নিয়ে আগ্রহ প্রকাশ করেন বা রাশিফল দেখেন, তাদেরও এই গোচর থেকেই রাশিফল বর্ণনা করা হয়। প্রতিদিনের গোচর থেকে, সব গ্রহের গোচর থেকে একটা রাশিফল বিচার করা হয়। আজকে আপনাদের বলবো যে বৃহস্পতি গোচর ফল। দেখুন, বৃহস্পতি গোচরে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ এই জায়গায় কিন্তু বৃহস্পতি ভালো ফল দেয়। ধরুন চন্দ্র জন্মকালীন যেখানে, তার দ্বিতীয়, চন্দ্রের দ্বিতীয়, ধরুন চন্দ্র যদি জন্মকালীন এখানে থাকে, চন্দ্র ধরুন আপনার মকর রাশি, এখন বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে, বৃহস্পতি দ্বিতীয়, আর কি বলছে সপ্তম, এখন মকর রাশি সপ্তম হচ্ছে এই যে এখানে যদি বৃহস্পতি থাকে, মকর রাশি সপ্তম বৃহস্পতি, আর কি বলছে পঞ্চম, 1 2 3 4 5, এই যে এইখানে যদি বৃহস্পতি থাকে গোচরে, আমি দেখাচ্ছি আপনাদের কোথায় কোথায় বৃহস্পতি থাকলে ভালো ফল দেবে। নবম, এই যে এখানে বৃহস্পতি এখানে, আর হচ্ছে একাদশ, এই যে এখানে বৃহস্পতি ভালো ফল দেবে। মানে এটা আপনাদের শুধু দেখানোর স্বার্থে আমি দেখালাম। রাশি যে কোনো হতে পারে, এটা অনেকে হয়তো বলবে যদি বৃহস্পতি তৃতীয় থাকে, বৃহস্পতির নিজের ঘরে থাকবে, তাহলে কি ভালো ফল দেবে না? দেবে, কিন্তু সেটা তৃতীয়ের ভালো ফল দেবে। এবং সেখানে যদি বৃহস্পতি বৃহস্পতির নিজস্ব ঘর, সেখানে হয়তো কিছুটা আশা জাগাবে, কিন্তু খুব যে ভালো ফল দেবে তা কিন্তু নয়। বৃহস্পতি গোচরে দ্বিতীয়, পঞ্চম, দেখুন এই লিখে রেখেছি, সপ্তম, নবম, একাদশ এই সব জায়গাতেই কিন্তু ভালো ফল দেয়। সেই বৃহস্পতি যদি আপনার লগ্নে উচ্চস্থ হয়, হয়তো আপনার শরীর খারাপ হবে না, কিন্তু ভালো ফলের যে আশা করছেন সেটা কিন্তু বৃহস্পতি নাও দিতে পারে গোচরে। আবার বৃহস্পতি যদি জন্মকালীন শুভ থাকে,
তাহলে হয়তো ভালো ফল দিতে পারে। আর যদি অশুভ জায়গায় থাকে তাহলে তো ভালো ফল দেবেই না, কারণ সে গোচর ফল হচ্ছে সাময়িক ফল। গোচর ফলের উপর ভিত্তি করে ওই দিনের বা কোনো 7 দিনের এরম কি আপনার বিচার করা হয়। সেখানে শুধু তো একটা গোচরে বিচার করা হয় না, সব গ্রহের গোচর দ্বারাই সমস্ত গোচর বিচার করা হয়। এখানে আমি বৃহস্পতি যেহেতু নিয়ে বলছি, এর আগে আমি আরও 3টি গ্রহের গোচর ফলের কথা বলেছি। এখন আমি বলছি বৃহস্পতির গোচর ফলের কথা। তাহলে বৃহস্পতির দ্বিতীয় চন্দ্র যদি আপনার মকর রাশি যদি হয়, তাহলে দ্বিতীয় বৃহস্পতি ভালো ফল দেবে। তাই বৃহস্পতি দ্বিতীয় কী ফল দেবে, কী ফল দিতে পারে না? বৃহস্পতি প্রথমে জন্ম মকর রাশি, দেখুন এখানে বৃহস্পতি অবস্থান করলো গোচরে, বৃহস্পতি মকরে, যেহেতু মকর রাশি মকরে অবস্থান করলো, তাহলে কি হবে না, ধন বুদ্ধি প্রভৃতি নাশ হবে, নানা প্রকার লাঞ্ছনা ভোগ করতে হবে জাতককে। কেন ভোগ করতে হবে? কারণ বৃহস্পতি লগ্নে থাকে। এটা গোচর ফল, এটা কিন্তু সামগ্রিক ফল না। যেমন লগ্নে যদি বৃহস্পতি থাকে জন্ম সময়ে শুভ হয়ে, তাহলে কিন্তু ভালো ফল দেবে। কিন্তু যেহেতু গোচর ফলে আবার অন্যরকম, গোচরটা একটু আলাদা। এমনি যে রাশিফল, যে লগ্ন ফল যে বলা হয়, ভাব বিচারে যে ফল, সেটার থেকে গোচর ফল বিচারটা সম্পূর্ণ আলাদা। তাহলে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় কারক গ্রহ, সেই জন্য দ্বিতীয় থাকলে ভালো ফল দেবে। এবার যদি বৃহস্পতি দ্বিতীয় থাকে তাহলে কীরকম ফল দেবে? দেখুন বৃহস্পতি দ্বিতীয় রইল, দ্বিতীয় আপনার মকর রাশি, বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে তাহলে জাতক শত্রুহীন হয়, বা তার শত্রু থাকে না, বা থাকলেও সে জাতকের কাছে কোনো ক্ষতি করতে পারে না, অর্থ লাভ করে জাতক, এবং নানা রকম ভোগ বিলাস মত্ত থাকে, এবং নারী জাতি বা নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী কাছ হইতে শান্তি লাভ করে। মানে থাকলে কি হবে গোচরে, যে বৃহস্পতি শান্তি, গৃহে শান্তি লাভ হবে। মানে নারী পুরুষ নিয়েই তো গৃহ, অনেক সময় দেখা যায় অশান্তি হয়, সেই অশান্তি হইতে দূর হবে। এবার যদি এই বৃহস্পতি তৃতীয় থাকে, ধরুন এই তৃতীয় যে এখানে তৃতীয় থাকলে ফল ভালো হয় না। তৃতীয় হলে কি হয় না, জাতকের জায়গা পরিবর্তন হয়, কর্মে বিঘ্ন ঘটে তৃতীয় হলে। কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি নিজের ঘরে, সেহেতু সেই জিনিসগুলো হয়তো হবে না, যেরম ছিল সেরমই থাকবে, ভালোও না খারাপও না, এরম ফল দেবে। বৃহস্পতি যদি চতুর্থে থাকে, বৃহস্পতি যদি চতুর্থে হয়, তাহলে সমাজ বন্ধুবান্ধব থেকে, সমাজ বা বন্ধুবান্ধব হইতে মানে ক্ষতি হবে, এবং বিক্ষুব্ধ চিত্ত হবে, মানে চিত্ত ভালো থাকবে না। জাত ব্যক্তি সুন্দর, কোনো সুন্দরতার যে সেটা তো লাভ করবেই না, এবং কোথাও গিয়ে তার শান্তি লাভ হবে না, বা তার যে মন সবসময় একটা দুঃখ ভাব বা রাগি ভাব হয়ে থাকবে যদি চতুর্থে থাকে। এটা কিন্তু গোচর ফল বলা হচ্ছে। এবার বৃহস্পতি যদি পঞ্চমে থাকে, আগেই বলে নিয়েছি যে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ, এই সব জায়গায় বৃহস্পতি গোচরে ভালো ফল দেয়, বাকি জায়গায় গোচরে বৃহস্পতি ভালো ফল দেয় না, সেটা উঁচু। বৃহস্পতি যদি পঞ্চমে থাকে তাহলে কি ফল লাভ হয় জাতক বা জাতিকা? ধরুন মকর লগ্ন, এবার তার পঞ্চম হচ্ছে বিশ্ব। এই বিশ্বে যদি বৃহস্পতি গোচরে আসে তাহলে কি ফল লাভ হবে? দেখুন এখানে সবসময় বলা হয়েছে যে গোচর ফল আর লগ্ন ফলের যে বিচার, ভাব বিচার সম্পূর্ণ আলাদা আলাদা। গোচর ফল থেকে সাময়িক বিচার বা রাশিফল বিচার করা হয়, আর যেটা লগ্ন ফল বা ভাব বিচার করা হয়, এটা সারা জীবনের ফল বিচার করা হয়। তা আসুন আজকে দেখছি বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করলে জাতকের বিদ্যা বুদ্ধি, এই যে বৃহস্পতি পঞ্চমে যদি আসে গোচরে, তাহলে বিদ্যা বুদ্ধি লাভ হবে,
এবং নানা রকমভাবে কর্মর দ্বারা তার সম্পদ লাভ হবে। জাতক বা জাতিকা যেই হোক, সে নানা যে কোনো গুণ যেই বিষয় নিয়ে কর্ম করে সেই বিষয়ে তার ভালো হবে, তার চরিত্র এবং বুদ্ধি ভালো হবে, ধন সম্পত্তি লাভ হবে। এই সময় আর কি, যখন গোচরে আসবে বৃহস্পতি, যখন পঞ্চমে জায়গাটা বৃহস্পতির পক্ষে ভালো। এবং যাদের ধরুন এই সন্তান হচ্ছে না বা সন্তান নিয়ে চিন্তায় আছেন, তাদের এই গোচরে বৃহস্পতি আগমনে কিন্তু পঞ্চমে সন্তান লাভের সম্ভাবনা থাকে। বৃহস্পতি যদি ষষ্ঠে থাকে, এই ষষ্ঠে বৃহস্পতি ধরুন ষষ্ঠে আসলে, মকরের ষষ্ঠ হচ্ছে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি ষষ্ঠে হলে জাতকে খুব যে ভালো হবে তা কিন্তু নয়। জাতকের ষষ্ঠে বৃহস্পতি খুব ভালো ফল দেয় না। শত্রু নাশ জাতকের হবে না। জাতককে নানা রকম অশান্তি, বন্ধু থেকে দুঃখ লাভ এবং গৃহ সংসারে জাতকে দুঃখ লাভ ভোগ করতে হয় যদি ষষ্ঠে গোচরে বৃহস্পতি অবস্থান করে। এবার যদি এই যে চন্দ্রের সপ্তম, কর্কটে সপ্তম হচ্ছে মকর রাশির কর্কটে, যদি সপ্তমে অবস্থান করে তাহলে কি হবে? সপ্তমে অবস্থান করলে জাতকে শয্যাসুখ লাভ হয়, উত্তম খাদ্য বস্ত্র লাভ হয়, যানবাহন লাভ হয়, গৃহ লাভ হয় এবং যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ এই সময় হওয়ার সম্ভাবনা একদম বেশি আর কি। এবং জাতকের বিদ্যা বুদ্ধি এসব জাতকে ভালো হয়। ধরুন এখন যার যেই নিয়ে করছে, যেমন কেউ যদি কর্ম করে থাকে, তখন তার বিয়ের সময় না বিবাহ হয়ে গেছে, তাহলে কর্মর দিক দিয়ে তার ভালো হবে। যে লেখাপড়া করছে তার লেখাপড়ার দিক দিয়ে ভালো হবে। যার বিবাহ নিয়ে দেখাশোনা চলছে তার বিবাহ এই সময় গোচরে বৃহস্পতি, মকর রাশি গোচরে বৃহস্পতি যদি উচ্চস্থ হয়, বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় আর কি। এগুলো হচ্ছে গোচর ফল। এবার বৃহস্পতি যদি অষ্টম ভাগ্যত এই অষ্টমে আসে, বৃহস্পতি যদি অষ্টমে আসে তাহলে কি রকম ফল দেবে? বৃহস্পতি জাতকে অষ্টমে আসলে নানা রকম বন্ধন ভয়, জেল হেফাজত আসতে পারে এবং নানা রকম শোক দুঃখ লাভ, মৃত্যুতুল্য পীড়া বা অসুখ বিসুখ হলে যে মৃত্যুতুল্য পীড়া হয়, মৃত্যুতুল্য পীড়া বলতে ভীষণ অসুখ বিসুখের যে জ্বালা বা কষ্ট সেটা জাতক বা জাতিকা লাভ করে। এবং যদি কোনো আর কি মৃত্যুযোগ থাকে তাহলে অনেক সময় দশা অন্তর্দশা যদি অশুভ চলে, অনেক সময় কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এগুলো গোচর ফল। মৃত্যু নাও ঘটতে পারে, আবার ঘটতেও পারে যদি মৃত্যুকালীন দশা চলে। ধরুন অষ্টমপতির দশা চললো কি বাদক গ্রহের দশা চললো, সেই সময় ধরুন মৃত্যু যোগ আছে, সেইটা বৃহস্পতি আসলে মৃত্যু হতে পারে। মৃত্যু হবে না, বৃহস্পতি যে মৃত্যুদাতা নয় সেটা সবাই জানে, কিন্তু গোচরের ফল আর এমনি ফল আলাদা, লগ্ন ফল বা ভাব বিচার আলাদা। গোচরে বিভিন্ন গ্রহ বিভিন্ন রকম ফলদান করে এবং সেটা তার অষ্টমের ফল ভালো দেয় না গোচরে। যদি নবমে বৃহস্পতি অবস্থান করে, যে নবমে, তাহলে কি হবে? নবমে বৃহস্পতি অবস্থান করলে সর্ব বিষয়ে জাতকের সব বিষয়ে দক্ষতা অর্জন লাভ হবে, সর্বকাজে সিদ্ধি হবে, তার কর্ম সাফল্য হবে, আর্থিক উন্নতি হবে এবং জাতকের যে অর্থনৈতিক অবস্থা, ধরুন কারো যদি কম থাকে বা গরিব থাকে, তার অর্থনৈতিক পরিস্থিতিও কিন্তু ভালো হয়ে যাবে নবমে আসলে, যেহেতু ভাগ্যভাবে বৃহস্পতি যেহেতু ভাগ্যভাবে কারক গ্রহ। এবং যারা লেখাপড়া করছে, যাদের উচ্চশিক্ষা শুরু করেছেন, তাদের কিন্তু
সাফল্য লাভ হবে। এই বৃহস্পতি নবমে বা ভাগ্যস্থানে অবস্থান করে। এবার বৃহস্পতি যদি দশমে আসে, দেখুন দশমে যদি বৃহস্পতি আসে তুলাতে, তাহলে কি হবে? স্থানচ্যুতি হয়, ধননাশ হয়, অমঙ্গল হয়। বৃহস্পতি যদি দশমে আসে, দশমে লগ্নভাবে বৃহস্পতি দশমে ভালো ফল দেবে, কিন্তু গোচরে কিন্তু বৃহস্পতি দশমে খুব একটা ভালো ফল দেয় না। শাস্ত্র বলছে, তার সঙ্গে গোচর ফল তো ধরুন ক্ষণস্থায়ী, গোচর ফল বেশি দিন থাকে না, শাস্ত্র বলছে। এবার এখানে যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে, তাহলে হয়তো খারাপ ফলটা সে দেবে না, আবার ভালো ফলটাও দেবে এরকম। আবার উচ্চক্ষেত্রে থাকলে, যেমন উচ্চক্ষেত্র এখানে ভালো ফল দেবে, এবং যদি ধরেন তার নিজ ক্ষেত্র, সেখানেও ভালোও দেবে না, খারাপও দেবে না। এবং সেই কথাগুলো আমি আপনাদের আগেই এই যে শুরুর সময় এই কথাগুলো আপনাদের বলেছি। বৃহস্পতি যদি একাদশে থাকে, তাহলে কি হবে? একাদশে গোচরে বৃহস্পতি খুব ভালো ফল দেয়। জমি জায়গা লাভ হতে পারে, ধন লাভ হতে পারে, সর্বকার্যে জয় লাভ, বা যে কোনো বিষয়ে, যারা পরীক্ষার্থী, যারা কর্মী, যারা চাকরি প্রার্থী, বা যারা আপনার অন্য যে কর্ম করছেন, ব্যবসায়ী, সবার ক্ষেত্রে কিন্তু একাদশে বৃহস্পতি যদি আসে, তাতে শুভ ফল দান করে। যারা লেখাপড়া করছে তারা লেখাপড়ার দিকে হবে, যারা ব্যবসা করছে তারা ব্যবসার দিকে, যারা চাকরি করছেন তারা চাকরির দিকে, যেই প্রফেশনে বা যেই কর্ম নিয়ে যুক্ত আছে, সবার কিন্তু সেই ঘটনা উপর ভিত্তি করেই ফলদানটা করবে। বৃহস্পতি যদি দ্বাদশে থাকে, তাহলে কি হবে? এই বৃহস্পতি ধরুন দ্বাদশে রইল, এটা বৃহস্পতির নিজের ঘর। দ্বাদশে থাকলে যে খারাপ ফলগুলো দেওয়ার কথা, সেগুলো হয়তো বৃহস্পতি দেবে না, কিন্তু ভালো ফলও দেবে না, কারণ দ্বাদশে বৃহস্পতি ভালো ফল দেয় না। জাতক ক্ষমতাশালী বা প্রভাবশালী হলেও কিন্তু দ্বাদশে বৃহস্পতির আগমনে জাতক সর্ববিষয়ে পরালাভ করে, পরাজিত হয়, প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়, যার ফলে তার যে কোনো ক্ষেত্রে, সে সংসার জীবনে হোক, কর্মক্ষেত্র হোক, বা অন্যান্য বিষয়ে যে কোনো ক্ষেত্রে কিন্তু সে সফলতা লাভ করতে পারে না। যখন এই গোচর ফল বা গোচরের যে যখন আবার চেঞ্জ হবে, কারণ এগুলো তো সাময়িক, কারণ বৃহস্পতি ডিগ্রিগতভাবে এগোবে, এবং ডিগ্রিগত এগোলে বিভিন্ন নক্ষত্রের উপর দিয়ে যাবে। যেমন নক্ষত্র যখন চেঞ্জ হবে, তখন অনেক সময় কী হলো, যে বৃহস্পতি যে খারাপ ফলটা বেশি দিচ্ছিল, সেগুলো হয়তো কম আসবে, এবং একটা সময় দেখা গেল সেটা আস্তে আস্তে দশম থেকে যখন দ্বাদশ থেকে যখন বৃহস্পতি বেরিয়ে গেল, তখন সে খারাপ ফলের যে দেওয়ার ক্ষমতা, সেটা কমে গেল। কারণ সবসময় তার খারাপ ফল দেয় না, কোনো গ্রহ বা কেউই দেয় না সবসময় খারাপ ফল দেওয়া। তাদের ডিগ্রি হিসাবে বা রাশি হিসাবে বা এই নক্ষত্র হিসাবে ফলগুলো দেয় গ্রহরা। সেইখানে বৃহস্পতি যদি দ্বাদশে থাকে, তাহলে যেহেতু নিজের ঘরে যদি থাকে, তাহলে খারাপ ফলও দেবে না, আবার ভালোও দেবে না। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, অর্থনৈতিক, বিবাহ, সাংসারিক, ডিভোর্স, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এবং যে কোনো সমস্যা, মানুষের সমস্যা তো শেষ নেই। সমস্যার জন্যই মানুষ জ্যোতিষের কাছে আসে, এবং কোথাও ঠগে, কোথাও আবার সঠিক বিচার পায়। বলা মুশকিল কে কোথায় ভালো হবে, কোথায় খারাপ হবে, সেটাও জাতকের ভাগ্য নির্ভর করে। কারণ ভাগ্য যদি ভালো হয়, তবে ভালো জ্যোতিষের কাছে গিয়ে পড়বে। ভাগ্য যদি খারাপ হয়, দেখা গেল সে ঠকবাজ জ্যোতিষের কাছে গিয়ে পড়ল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।